আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি, এটা দুপুরে মানে গরম ভাতের সাথে খাবো। আমার ভীষণ পরিমাণ পছন্দ এই বেগুন ভাজা। বেসিক্যালি আমার বেগুনটা মানে ভাজাটাই কেন যেন অন্যরকম লাগে। আমি খালিও না জানেন আমি বেগুন ভাজা খেতে পছন্দ করি। খুবই ভালো লাগে। তো এক চুলায় আমি বেগুনটা ভাজলাম, আরেক চুলাতে আমি এই যে ভাত রান্না করে ফেললাম। তারপরে এখন দেন আমি তরকারিটা রান্না করব আরকি। তো আজকে আলু দিয়ে বেগুন দিয়ে রুই মাছ রান্না করব। আর এটার মধ্যে কোনো মানে আদা রসুন বাটা দিব না। আর বেসিক্যালি এখন আমি মেক্সিমাম তরকারির মধ্যেই মানে মাংস ছাড়া খুব কম চেষ্টা করি একটু আদা রসুনটা দেওয়ার জন্য। শুধু রসুন বাটাটা দেই। তো আজকে কিন্তু বেগুন রান্না করব। মানে রুই মাছ দিয়ে আমি রসুন বাটাটা দিব না। শুধু মানে এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে দেন হচ্ছে জিরা বাটার গুঁড়াটা মানে জিরা বাটাটা দিব আরকি, গুঁড়াটা দিব না। গুঁড়াটা একটা স্মেল আসে আর বাটাটাই কিন্তু আরেকটা স্মেল আসে। আর বাটাটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। আর গুঁড়াটা হচ্ছে যে কোনো দুপাজি বা ভুনা-টুনা করলে উপর থেকে জিরার ভাজাটা উপর থেকে দিলে স্মেলটা খুব ভালো আসে। তো এই যে জিরা বাটা আমি ১.৫ টেবিল চামচের মতো দিয়ে দিলাম আরকি। ১ টেবিল চামচ ফার্স্টে দিলাম আর ১/২ টেবিল চামচ আমি দিয়েছিলাম। তারপর এক থেকে ওই পাশে চুলাটার মধ্যে মানে কষানো হয়ে যাচ্ছে। আরেক পাশ থেকে আমি যে মাছটা মাখিয়ে নিলাম, এক চুলার মধ্যে আমি মাছটা এখন ভেজে নেব। তো এই যে আমার এখানে মসলাটাও কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে। এখন বেগুন আলুটা দিয়ে দিব। বেগুন আলুটা দিয়ে আমি এটা এই যে দেখেন এই বেগুনগুলো কিন্তু বেসিক্যালি ভিতর থেকে একেবারে কচি হয়। মানে খুব আ সুন্দর আরকি। বিচিটা আরকি মানে বাড়তি থাকে না আরকি। এইজন্য আমার এই বেগুনটা বেশি ভালো লাগে। আর এই বেগুনটা আরেকটা হচ্ছে তাল বেগুন বলে যেটা কিনা বেগুনি কালার, পার্পল কালার উপর থেকে আসে। সেই বেগুনটাও না ভাজা খেতে ভীষণ মজা লাগে। তো যাই হোক এই পাশ থেকে আমি এইটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর আরেক পাশ থেকে কিন্তু মাছগুলো আমি অলরেডি মানে ভেজে নিতেছি। তো এই পাশ থেকে আমি এই যে আ করবো আরকি, এই যে কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব। তো এক পাশ থেকে মাছগুলো আমি ভেজে নিচ্ছি সেটাই দেখাচ্ছি। তো এই যে এক চুলার মধ্যে কিন্তু মাছগুলো অলরেডি ভাজানো হয়ে গেছে। এখন এই মাছগুলো আমি উপর থেকে দিয়ে দিব। আমার কষানোটা প্রায় হয়ে আসছে তরকারি। তো উপর থেকে মাছগুলো দিয়ে দিব। আর একটু নাড়াচাড়া করে দিব তরকারিটা। তো তরকারিটা নাড়াচাড়া দেওয়ার পর আমি কিন্তু আরেকটু কষিয়ে মানে ঝোলের পানিটা দিয়ে দিব। কারণ আমার কষানোটা হয়ে গেছে। কারণ এই পর্যায়ে একটু পানিটা দিয়ে ঝোলটা দিয়ে দিব। তারপর উপর থেকে মাছগুলো দিয়ে তারপর হচ্ছে ধনিয়া পাতাটা উপর থেকে দিয়ে দিব। আর এই তরকারিটা কিন্তু ভীষণ মজা লাগে এই তরকারিটা। শীতের মধ্যে তো কোনো কথাই নাই। কারণ শীতকালীন আপনি যে তরকারিটাই রান্না করবেন সেই তরকারিটাই কিন্তু ভীষণ মজা লাগে। তো এই যে উপর থেকে দিয়ে দিলাম একটা বলকের পর আমি উপর থেকে ধনিয়া পাতাটা দিয়ে দিব এখন। তো এই ধরনের তরকারি হলে আমার আসলে আমি খুব মানে তৃপ্তি করে ভাত খাই আরকি। কারণ আমার এই বুনাবানির থেকে মানে কোনো জিনিস আ যে কোনো তরকারি ভুনা থেকে আমার এই ধরনের তরকারিটা বেশি ভালো লাগে। মানে ঝোলের তরকারিটা বেশি ভালো লাগে। খুবই মজা হয়েছিল আজকের তরকারিটা। খুবই ভালো লাগছে। এরকমভাবে ট্রাই করতে পারেন। তো এই তো ছিল আজকের মতো ভিডিওটা। আল্লাহ হাফেজ।